দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন যন্ত্র তৈরিতে সব সহযোগিতা দেবে সরকার। দুটি বিশেষজ্ঞ দলের সঙ্গে সভায় এই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ দপ্তরে আরও কয়েকটি বৈঠকে অংশ নেন সরকার প্রধান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা করে দুটি বিশেষজ্ঞ দল, যারা দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। বৈঠকে জানানো হয়, প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে একটি বিশেষজ্ঞ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। বৈঠক শেষে মন্ত্রী জানান, মেডিসিন খাতের উন্নয়নের জন্য সিনথেটিক ল্যাব স্থাপনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে, এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, they need this kind of lab for their research, and it's very important. সেটার উপরে আজকে আলোচনা হয়। এদিন সচিবালয়ের নিজ দপ্তর থেকে পায়ে হেঁটে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।